1600 দিন অর্থাৎ 4 বছর 4 মাস ধরে চলছে ইউক্রেন যুদ্ধ। এর মধ্যে রাশিয়া ও ইউক্রেন উভয়েরই বহু ক্ষয়ক্ষতি হয়েছে। এই দীর্ঘ যুদ্ধের প্রভাব এবার পড়েছে রাশিয়ার নগদ মুদ্রা রুবলের ওপর। বিবিসির প্রতিবেদন বলছে, ইউক্রেনে ড্রোন হামলা ঠেকাতে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বারবার মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হচ্ছে। ইন্টারনেট বন্ধ থাকায় অনলাইন ব্যাংকিং কমিয়েছেন দেশটির বাসিন্দারা, বিপরীতে বাড়িয়েছেন নগদ লেনদেন। ফলে রাশিয়া জুড়ে ব্যাপক হারে নগদ অর্থের ব্যবহার বেড়ে যাচ্ছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে বাজারে 1.56 ট্রিলিয়ন রুবল নতুন নগদ অর্থ এসেছে, যা আগের বছরগুলোর তুলনায় রেকর্ড। ড্রোন হামলার আশঙ্কায় মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় অনেক জায়গায় কার্ডে লেনদেন সম্ভব হচ্ছে না। তাই মানুষ প্রয়োজনীয় কেনাকাটার জন্য আগেভাগেই নগদ অর্থ তুলে রাখছেন। মস্কোর এক বাসিন্দা বিবিসিকে বলেন, হাতে নগদ অর্থ থাকলে অন্তত কিছুটা নিরাপদ মনে হয়। শহরে কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে মোবাইল নেটওয়ার্ক না থাকলেও প্রয়োজনীয় জিনিস কিনতে পারবো। এদিকে বাড়তি করের চাপ এড়াতে অনেক ব্যবসায়ী নগদ লেনদেনের দিকে ঝুঁকছেন। দেশটির ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অনেকেই নগদ লেনদেনকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এতে প্রকৃত বিক্রির হিসাব গোপন রাখা সহজ হচ্ছে। এর মাধ্যমে কর ফাঁকি দিচ্ছেন ব্যবসায়ীরা। রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সবার ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা তারাস স্কোরভরসভ বলেন, খুবই উদ্বেগজনক লক্ষণ দেখা যাচ্ছে। নগদ অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসছে না, এটি মানুষের হাতেই থেকে যাচ্ছে। তার মতে, অনেক প্রতিষ্ঠান এখন কর্মীদের বেতনের একটি অংশ নগদে দিচ্ছে, যাতে করের পরিমাণ কমানো যায়। রাশিয়ার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সংগঠন ওপরা রাশিয়ার সাম্প্রতিক জরিপে দেখা গেছে, প্রায় 6% উদ্যোক্তা বাড়তি করের চাপ সামাল দিতে আনুষ্ঠানিক বা গ্রে পদ্ধতিতে ব্যবসা পরিচালনা শুরু করেছেন। এদিকে সেন্টার ফর ইউরোপিয়ান পলিসি অ্যানালাইসিস সিইপি এর নন রেসিডেন্ট সিনিয়র ফেলো আলেকজান্ডার কোলিয়ান্দর বলেন, বেশি কর আদায়ের চেষ্টা করছে সরকার, কিন্তু নিরাপত্তার কারণে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত সেই লক্ষ্যকেই দুর্বল করে দিচ্ছে। এতে কর সংগ্রহ আরও কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে রিস্টার্ড এনার্জির মতো বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বলছে, যুদ্ধের কারণে রাশিয়ার অর্থনীতি ধীর গতির দিকে যাচ্ছে। ইতোমধ্যে দেশটির অর্থ মন্ত্রণালয় 2026 সালের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস 0.4% নামিয়ে এনেছে।